আছো সবাই? আর আমরা এখন চা নিয়ে বসেছি, মা ছেলে আমরা দুজন মিলে এখন চা খাবো। আর ছেলে আজকে স্কুলে যাবে না, কোনো কারণ নেই, এমনি যাবে না। আজকে ওর ইচ্ছা হয়েছে, আজকে ও স্কুলে যাবে না। ভালো কথা। আসলে এর আগে টিউশনি পড়েন, একটা টিউশনি পড়েছে, এবারে দুটো টিউশনি দিয়ে দিয়েছি, তো একটুখানি চাপ হয়ে যাচ্ছে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে অভ্যাস হয়ে যাবে। তো কালকে রাতেই বলছিল, মা কালকে আমি স্কুলে যাব না। আমি ভাবলাম যে ও তো স্কুলে যেতে না করে না, তো যাকে আজকে একটা দিন থাক, যখন চা খাবে চা খেয়ে পড়তে বসবে। বাবা খেয়ে নাও বাবা। পাশের ঘরের কুকুরগুলোর সাথে ওর করছে। কাজটা ফেটে যাবে না? কেন? হাজবেন্ডের ডিউটি, ওর মর্নিং ডিউটি চলে গেছে ভোরবেলা 4টের সময় গেছে। আজকে ঠান্ডাটা অনেক কম আছে। সকালবেলা তো এক ফোঁটা রোদ্দুর ছিল না, যখন ঘুম থেকে উঠি এক ফোঁটা রোদ্দুর ছিল না, কেমন মেঘলা মেঘলা হয়েছিল। আস্তে আস্তে একটু একটু করে উঠছে এবারে, হালকা হালকা। আজকে কিছু কাচবো না। কি এসছে দেখি। আজকে কিন্তু জামা কাপড় কাচবো না, আজকে সব বার করে করে ফেলবো, কালকে কাচবো। বুঝলি, আজকে টাইম নেই, রোদ্দুরের জোর নেই, সব ফেলবো, ফেলে কাচবো। জিন্সের প্যান্ট দুটো তিনটে মা কেচে কেচে সব এক জায়গায় জমা হয়ে গেছে। বাবা এই প্যান্টটা তো ঠিক ঠিক হয়তো না বাবু, এই প্যান্টটা ঠিক ঠিক হয়তো। সব এগুলোকে কাচবো, কেচে এখানে ঝোলাবি না বাবা, এই এই জায়গাটা নিবি, এই এরকম করে নিবি, টাকা এই যে এই জায়গাটা নিবি, এই জায়গাটা নিয়ে এরকম করে ঝোলাবি, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এই এতগুলো বার করলাম। এখন আবার যেখানে আমি নোংরা জামা কাপড় রাখি সেখানে আমার চাদর আছে, কালকে যতটা পারবো কাচবো। চাদর আর এগুলো দুটো একদিনে কাচা যায় না, তা ভাবছি সোয়েটারগুলোই কালকে কাচবো, আর চাদরগুলো পরে না হয় কাচা যাবে। রেখে আসি। একদম এই আমার এই নোংরার জারটা একদম ভর্তি। কি করে কাচবো বলো তো, এতগুলো একটু একটু করে কেচে নেবো। এই দেখো, এখানে প্রেসার কুকারে বসানো আলু, একটু আলু বসিয়েছি, আলুর দম বানাবো, ঠিক আছে? রান্না আজকে সেরকম কিছু নেই, কালকের অনেক রান্না আমার আছে, তো শুধু শুধু রান্না করে আবার নষ্ট হবে। আজকে রান্না করলে নষ্ট হয়ে যাবে, কারণ কালকে শনিবার। তো আজকে ভাবছি যে কালকে যা আছে আর আজকে অল্প কিছু রান্না করে আজকের মতো চালিয়ে দেবো, এই বেলার মতো, আর রাতে আবার অন্য কিছু বানাবো। ওই জন্য রান্নাঘরের অত চাপ নেই আজকে রান্নার দিকে, তো টুকটাক ঘরের কাজগুলোই করছি। আর ছেলে আমার তখন থেকে পড়েই যাচ্ছে, লক্ষ্মী ছেলের মতো। ঘর বাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটুখানি রান্না করব, অল্প একটু রান্না করব, একটু ডিমের অমলেট করে কারি করে নেবো ভাবছি, আমার আর হাজব্যান্ডের জন্য। আর ছেলে তো ডিম পোচ খাবে, ওর জন্য ডিম পোচ বানিয়ে দেবো। বলো ভাতে কি খাবে? হ্যাঁ, আর কালকে হ্যাঁ কালকে বেগুন খাও। হ্যাঁ, এই দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এবারে চোকলাগুলো সুন্দর উঠে যাচ্ছে। না করবে না, একটু কেন, তুই ওঠ, এবার খেতে দেবো তোকে।
তবে কম্পিউটারে বসবে না এখন, ভাত হয়ে গেছে, ভাতে সিটি দিয়ে দিয়েছি। বাবু না, শোনা বাবা, আগে খেয়ে নাও, খেয়ে তুমি যা খুশি করো, খেয়ে নাও আগে। চলো আমি ডিম পোস্টটা বানিয়ে দিই, খেতে দিচ্ছি। তখন পারলাম না বাবা, এক চামচে দে আমাকে, দাও, আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, ভাগ দেখি কে পারে। আরে ওরা করছো কেন? দাঁড়াও, বসে নি, প্রেজেন্টে প্লেন হবে তবে তো বলবি। কি হলো, দাঁড়াচ্ছে না কেন? দাও দাও, দাঁড়া 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 দাঁড়া। এখন কেন এরকম করছো? দাঁড়া দাঁড়া, মুখ থুমড়ে করলো। তুই কি জল খেয়ে কম? উইনার। দেখো মুখটা কেমন করে, মুখটা কেমন করলো। আসলে আমার এই বেলাটা রাতে আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানোর কথা। তো আমি 500 নিয়ে এসেছি, আমি তো ভাবতে পারিনি যে 500 কম হয়ে যাবে। তারপরে বাঁচতে বাঁচতে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। কতটা মিষ্টি ছিল তো, ভালো লাগছিল খেতে, খেয়ে খেয়ে অনেকটা কমিয়ে দিলাম। না খেলেও হতো না। আজকে একটু পুর দিয়ে বানাবো ভেবেছিলাম। এর আগের দিন যেমন ময়দার সাথে মাখিয়ে বানিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে পুর দিয়ে একটু ভালো করে বানাবো, মানে বেশিক্ষণ সময় নিয়ে একটু ভালো করে বানাবো। কড়াইশুঁটির যা অবস্থা, এ তো হবেও না, তাই ভাবছি। তাই ছেলের মুখটা একটুখানি ছোট হয়ে গেছে, দেখো ওর মুখটা ছোট হয়ে গেছে। তাই ওকে বললাম তাহলে আলুর পরোটা খা, আলুর পরোটা বানিয়ে দিচ্ছি, সুন্দর করে বানিয়ে দিচ্ছি পুর দিয়ে। বাবা খাবে না, তাহলে লুচি বানিয়ে দিই, লুচি আর আলুর দম বানিয়ে নেবো।
তরকারিটা নামিয়ে নিয়েছি আর কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। একটুখানি সুজির হালুয়া বানাবো, যেহেতু লুচি বানাচ্ছি, লুচি আলুর দম, একটু মিষ্টি না হলে কী করে হবে। একেই তো আমার ছেলে রুটি পরোটা খেলে একটু মিষ্টি চাই, তো আজকে নেই ঘরে, মিষ্টি নেই, তো ভাবলাম একটুখানি সুজি বানিয়ে দিই, ওই জন্য একটু সুজির হালুয়া বসিয়ে দিয়েছি। সুজিটাকে আগে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব, আর এর ওপরেই দিয়ে দেবো এলাচ, এই দেখো এলাচ আর তেজপাতা। সুজি পায়েসে তেজপাতার ফ্লেভার খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। যারা তেজপাতা ছাড়া খাও একদিন তেজপাতা দিয়ে দেখবে, খুব সুন্দর, মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এলাচ তো দেয়, কিন্তু তেজপাতাতেও খুব সুন্দর ফ্লেভার আসে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি করেই দিই, সুজি যখন বানাই আমি সুজির হালুয়া তখন একটুখানি বেশি ঘি থাকে। একটু ফুটুক, ফুটলে তারপরে মিষ্টি দেবো। দেখো সুজিটা ফুটে গেছে, এবারে দেব মিষ্টি। তার আগে একটুখানি লবণ দেবো। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, এবারে দেবো মিষ্টি। চিনি দেবো না, দেবো গুড়, এটা হচ্ছে ঝোলা গুড়টা। এই দেখো সুজির হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এরকমই চাই, আর বেশি জ্বালাবো না, একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমে যাবে। এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে আমার সুজির হালুয়া। কড়াইটা মুসিয়ে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আর ও পরে খাবো, কারণ ওর একটু কাজ আছে, বললো কাজ সেরে তারপরে খাবে। তো ঠিক আছে, বসে বসে কি করব, তো ভাবলাম যে ছেলের পাশে বসে বসে সবজিটাই কেটে নিই, কারণ ওর ইভিনিং ডিউটি। সবজিটা কাটা থাকলে আমি সকালবেলা উঠে চা খেয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারবো, অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। এ দেখো আমরা খেতে বসেছি, ও খাচ্ছে লুচি আলুর দম আর সুজি, আর আমার তো জানোই ভাত না হলে হয় না, আমার একটু হলেও ভাত লাগে, তো ওই জন্য আমি ভাত খেতে বসেছি। ভাতের সাথে আমি নিয়েছি ডিমের তরকারি, যে অমলেট বানিয়েছিলাম দুপুরে, তার থেকে একটুখানি বেঁচেছিল, সেইটা দিয়েই আমি খেয়ে নেবো। আর তার সাথে নিয়েছি বেসনের পকোড়া, আর আলুর দমের আলু দুটো তুলে নিয়েছি। এই হয়ে যাবে আমাদের রাতের ডিনার। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট।